নির্বাচনের মাস ফেব্রুয়ারিতে অপতথ্যের বিস্ফোরণ ঘটেছে। ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার মোট 925টি ভুয়া তথ্য শনাক্ত করেছে, যা এক মাসে সর্বোচ্চ। এর মধ্যে 491টি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। মোট ভুল তথ্যের প্রায় 87%ই রাজনৈতিক। সবচেয়ে বেশি অপতথ্য ছড়িয়েছে ফেসবুকে। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল ও ব্যক্তি ছিল টার্গেটে। এমনকি সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও ঘিরে ছড়িয়েছে ভুয়া খবর। এআই নির্মিত কন্টেন্ট ও ফেক ফটোকার্ড ছিল নতুন ট্রেন্ড। মনে রাখুন, ভাইরাল মানেই সত্য নয়। যাচাই করুন, তারপর শেয়ার করুন। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। নির্বাচনের মাসে অপতথ্যের বিস্ফোরণ। ফেব্রুয়ারিতে 925টি ভুয়া তথ্য শনাক্ত করা হয়েছে, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। অর্থাৎ দিনে গড়ে প্রায় 33টি করে ভুল তথ্য ছড়িয়েছে অনলাইনে। এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে বড় কারণ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শুধু ফেব্রুয়ারিতেই নির্বাচনকে ঘিরে 491টি অপতথ্য শনাক্ত হয়েছে। আর 2025 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্বাচনকে কেন্দ্র করে মোট 1071টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। কী ধরনের অপতথ্য বেশি ছিল? বিশ্লেষণে দেখা যায়, রাজনৈতিক বিষয়েই সবচেয়ে বেশি 809টি ভুল তথ্য, যা মোটের প্রায় 88%। এর মধ্যে ছিল মিথ্যা, বিকৃত ও বিভ্রান্তিকর কন্টেন্ট। 620টি সরাসরি মিথ্যা, 245টি বিকৃত এবং 60টি বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত হয়েছে। ভুল তথ্যের ধরনও লক্ষণীয়। 606টি ছিল টেক্সট ভিত্তিক, 220টি ভিডিও ভিত্তিক, 99টি ছবি ভিত্তিক। ফেসবুক ছিল প্রধান প্ল্যাটফর্ম, 820টি ভুল তথ্য সেখানেই ছড়িয়েছে। টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স সব জায়গাতেই অপতথ্যের উপস্থিতি ছিল। কোন দল বা ব্যক্তিকে বেশি টার্গেট করা হয়েছে? নতুন সরকার গঠনের পর প্রথম 12 দিনেই সরকারকে ঘিরে 63টি অপতথ্য শনাক্ত করা হয়েছে, যার প্রায় 78% ক্ষেত্রেই সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেব্রুয়ারিতে 28টি অপতথ্য ছড়িয়েছে, যার অধিকাংশই নেতিবাচক। একই সময়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনকে নিয়ে 480টি অপতথ্য শনাক্ত করা হয়েছে, জামায়াতে ইসলামীকে নিয়ে 264টি, এনসিপিকে নিয়ে 79টি। অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ে 135টি অপতথ্য শনাক্ত হলেও এর একটা বড় অংশে দলটিকে ইতিবাচকভাবে উপস্থাপনের প্রবণতা দেখা গেছে। গুজব রটনাকারীরা ছাড় দেয়নি রাষ্ট্রীয় বাহিনীকেও। ফেব্রুয়ারিতে সেনাবাহিনীকে নিয়ে 47টি ভুল তথ্য শনাক্ত হয়েছে, যা একক মাস হিসেবে সর্বোচ্চ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়েই ছিল 10টি ভুয়া খবর। বিদায়ী অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়েও ছড়াবা হয়েছে ডজনখানেক অপপ্রচার। নতুন ট্রেন্ড, এআই ও ফেক ফটোকার্ড। ফেব্রুয়ারিতে 89টি এআই নির্মিত ভুয়া কন্টেন্ট শনাক্ত হয়েছে, যার মধ্যে 14টি ছিল ডিপ ফেক। আরও উদ্বেগজনক বিষয় হল, গণমাধ্যমের লোগো, ডিজাইন ও ফটোকার্ড নকল করে 306টি ঘটনায় 47টি সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। নির্বাচনের সময় তথ্যযুদ্ধ চরমে ছিল। লক্ষ্য ছিল বিভ্রান্তি সৃষ্টি, রাজনৈতিক মেরুকরণ বাড়ানো এবং জনমত প্রভাবিত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভুল তথ্য কোনো এক দল বা ব্যক্তিকে নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকেই ক্ষতিগ্রস্ত করে। তাই ভাইরাল মানেই সত্য নয়, লোগো মানেই সংবাদ নয়, ভিডিও মানেই প্রমাণ নয়। যাচাই করুন, তারপর শেয়ার করুন। গুজবের বিরুদ্ধে সচেতন থাকুন, কারণ তথ্যের এই যুদ্ধে নাগরিক সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরক্ষা। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।